আসসালামু আলাইকুম। বেড়াতে এসে ভাইয়া জিজ্ঞেস করলো কি মাছ খাবি, কিছু না ভেবেই বলে দিলাম ইলিশ মাছ খাবো। মানে ইলিশ মাছই খেতে ইচ্ছে করছিল, সাথে সাথে বলে দিলাম। আর বলার সাথে সাথেই সে বাজারে গিয়ে 2 কেজি ইলিশ মাছ নিয়ে চলে আসলো। মাছগুলো কিন্তু অনেক টাটকা ছিল। আর খুলনার মাছ বলে কথা, খুলনার মানুষ প্রায়ই তো মাছপ্রিয় মানুষ। আমার তো প্রায় সব মাছই ভালো লাগে খেতে, তার মধ্যে ইলিশ মাছও অন্যতম। এটা আবার আমার বেশি একটু পছন্দ। এখন মাছগুলো সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। পিসগুলো বেশ বড় বড়ই কাটছিল। প্রতিটা মাছের মধ্যেই অনেক ডিম ছিল। অনেকে আবার মাছের থেকে ডিম অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায় আবার মাছ আর মাছের ডিম সবারই অনেক পছন্দ। তাই যা হয় সবাই আমরা ভাগাভাগি করেই খাই। যা থাকে তার মধ্যে ভাগাভাগি করে খেলে আসলে তার মধ্যেও একটা আনন্দ থাকে। পরিবারের সবাই খুশি থাকে। এবার চলে আসলাম মূল রান্নায়। এখানে তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিতে হবে, কারণ পেঁয়াজটাই হলো মেইন মশলা। পেঁয়াজটা ভালোভাবে ভেজে তার মধ্যে লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর অন্য কোনো মশলা অ্যাড করলে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা পাওয়া যায় না। টাটকা ইলিশ মাছ তেলে না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে মাছের যে অরিজিনাল স্বাদ সেটা পাওয়া যায়। আমরা টাটকা ইলিশ মাছ এভাবেই রান্না করি, তাহলে খুব বেশি মজা লাগে। এ পর্যায়ে যতক্ষণ পারবেন ততক্ষণ কষিয়ে নেবেন, তাহলে মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে। এভাবে আমরা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাছের ফাইনাল লুক। কি সুন্দর হয়েছে না? দেখতে খুবই লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।